ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4 নিয়ে ছোট্ট একটু আপডেট রয়েছে আপনাদের দিয়ে দিই। আজকে বিপিএসসির তরফ থেকে চেয়ারম্যান স্যার প্রেস কনফারেন্স করেছেন, সেইখানে কিছু তথ্য উঠে এসছে এবং আপনারা জানেন যেহেতু বিহারের ছাত্ররা আন্দোলন করছে, কারণ এই যে বিপিএসসি টিআরই 4-এ হঠাৎ করে পিলি পরীক্ষা নেওয়া, তারপর মেন্স নেওয়া এবং সেইগুলো বিষয় নিয়ে কিন্তু আন্দোলন চলছিল। যেহেতু আগে থেকে বলা হয়নি, দীর্ঘদিন টিআরই 4 নিয়ে টালবাহানা চলছিল যে হঠাৎ করে পিলিটা ইন্ট্রোডিউস করা হলো, আপনারা জানেন। তো সেই নিয়ে কিন্তু আন্দোলন চলছিল এবং বিপিএসসির তরফ থেকে কিন্তু আজকে একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে প্রিলি এবং মেন্স পরীক্ষা তারা নেবেই। এইবার ব্যাপার হচ্ছে যে সে অবশ্যই নিন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু অন্য অন্য পরীক্ষার সঙ্গে টিচিং পরীক্ষা গুলিয়ে ফেললে চলবে না। কারণ অলরেডি যারা পরীক্ষায় বসছে তারা হয় সিটেট না হলে এস্টেট পাশ করে আসে। তার মানে আপনি ওই সিটেট বা এস্টেট পাশ করার ওপর প্রশ্নচিহ্ন লাগাচ্ছেন। তারা তো অলরেডি এতগুলো কোয়ালিফাই করে এসছে, তারপরে আবার দুটো পরীক্ষা, সেইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এইবার আপনার যে অক্ষমতা, আপনি সঠিকভাবে পরীক্ষা নিতে পারছেন না, আপনার অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থ হচ্ছে, কোশ্চেন লিক হচ্ছে, সেটা আপনার দায়ভার। সেইটার জন্য আপনি স্টুডেন্টদের ওপর বা ক্যান্ডিডেটদের ওপর সেই বিষয়টাকে চাপিয়ে দেবেন, সেই দোষটা ঢাকার চেষ্টা করবেন, সেটা মোটেও সমীচীন নয়। ঠিক আছে, তারপরেও আপনি যখন করেছেন, তারপরে এই যে বিষয়টা নিয়ে এই যে সিলেবাসটা তৈরি করেছে টিচিং রিলেটেড জব সম্পর্কে তার কোনো আইডিয়া আছে? যে সিলেবাস দিয়েছে, একজন ধরুন এমন ক্যান্ডিডেট যে তার বিষয় এক্সপার্ট হবে, সে সেই বিষয়টা পড়াবে, কিন্তু এইখানে পিলি পরীক্ষায় এমন সিলেবাস দেওয়া হয়েছে সেখানে টিচিং রিলেটেড কোনো বিষয় নেই। যে আর্ট অফ টিচিং যে বিষয়টা যেরকম এস্টেটে ছিল, সেই সংক্রান্ত বিষয় না। একজন টিচার তার দক্ষতার পরিচয় দেবে ক্লাসরুমে, সেইটা যাচাই বাছাই করার জন্য তার যে টিচিং স্কিল, যার জন্য 2 বছর ট্রেনিং দেওয়া হয় একজন টিচারকে। আপনাদের মতন ওই রকম কোনো একতরফা কম্পিটিটিভ এক্সাম দিয়ে শুধুমাত্র বিয়ে হয় না। তো আপনার যে নকরশাহী মানে মেন্টালিটি, সেইটা এখানে প্রকাশ পাচ্ছে। এইখানে টিচিং রিলেটেড কিছুই রাখেননি, আপনি জিকে জিএস স্ট্যাটিক পোর্শন রেখে দিয়ে আপনি পিলি পরীক্ষা নিতে চাইছেন। একজন যোগ্য শিক্ষক, আপনি তো চাইছেন কোয়ালিটি টিচার। তাহলে কোয়ালিটি টিচার চাইতে গেলে আপনাকে তো কে আর্ট অফ টিচিংটা খুব ভালো বোঝে এবং মানে একটা ক্লাসরুম সিচুয়েশনের কার দক্ষতা বেশি রয়েছে সেই সংক্রান্ত বিষয় আপনার যাচাই বাছাই করা উচিত। এবং নেগেটিভ মার্কিংয়ের কথা বলছেন, ঠিক আছে, মেনে নিলাম নেগেটিভ মার্কিং রাখছেন, খুব ভালো কথা। সোশ্যাল সায়েন্সে বিশেষ করে টিচিং রিলেটেড বিষয় কেন নেগেটিভ মার্কিং রাখা হয় না, সেইটা সম্পর্কে কোনো আইডিয়া আছে কি আপনার? নিশ্চয়ই নেই, আমি একদম 100% নেই, ড্যাম শিওর। কারণ এই আর্ট অফ টিচিং বলুন বা এই যে এই পড়ানোর ধরন বলুন, এইটা কিন্তু অ্যাবসলুট একটা উত্তর হয় না। একজন টিচারের পড়ানোর ধরন এক এক রকম হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা প্রশ্ন যখন টিচিং দক্ষতা সংক্রান্ত বিষয়ে যাচাই করা হয়, সেইটার একাধিক উত্তর হতে পারে। তো সেই জন্যই কিন্তু টিচিং রিলেটেড বিষয় কিন্তু সাধারণত নেগেটিভ মার্কিং রাখা হয় না। আপনারা যারা অনেক পুরনো ক্যান্ডিডেট তারা মনে থাকবে, যখন টেট পরীক্ষা হতো, সেই টেটে কিন্তু যেটা সর্বোত্তম সঠিক অ্যান্সার সেটাতে 1 দেওয়া হতো, তার থেকে একটু কম অ্যান্সার সেটাকে 0.5 দেওয়া হতো, এবং তার থেকে কম রিলেটেড অ্যান্সার 0.25 দেওয়া হতো। এটা হয়তো অনেকে জানেন না, কারণ একটা ক্লাসরুম সিচুয়েশনে প্রশ্ন করা হলো, সেইখানে যদি এমন মানে অপশন থাকে, প্রত্যেকটাই মনে হচ্ছে সঠিক, এইটা হতে পারে, কিন্তু এখানে দেখবেন যে লেখা থাকে নিচের দেওয়া প্রশ্নগুলির থেকে সর্বোত্তম অ্যান্সারটি আপনি বাছাই করে নিন। তো এই যে পিলি এবং নেগেটিভ মার্কিং এগুলোর যে নাটক করছে, বেসিক্যালি মানে এটা টাইম নেওয়ার জন্য মানে করছে। একদম সরাসরি বললেই পারে যে আমরা নিয়োগটা একটু দীর্ঘায়িত করতে চাইছি, একটু সময় নিয়ে নিয়োগ করতে চাইছি, যাতে মানে আমাদের তো অত চাহিদা নেই কিন্তু নিতে হচ্ছে বাধ্য হয়ে, এইরকম একটা ব্যাপার, মানে গা ছাড়া মনোভাব। এই যে নাহলে টিআরই 4 নিয়ে কিন্তু এত টালবাহানা হতো না। বেসিক্যালি এই যে নটঙ্কিটা হচ্ছে, বেসিক্যালি সেইটা কিন্তু একদম টাইম নেওয়ার মানে টাইম কেনার হচ্ছে, যে এই পিলি নেবে এবং পিলির পরীক্ষার ডেট এখনও ঘোষণা হয়নি, আপনারা জানেন। এবং আমি কোনো রকম কোনো মিথ্যা আশ্বাস দিই না, আপনারা জানেন, একদম আগে থেকে বলেছিলাম ডিসেম্বর জানুয়ারির আগে কিন্তু মানে এই পরীক্ষা হবে না, এবং এটা আদৌ হবে কিনা আর একটু পিছিয়েও যেতে পারে। এবং এইটা বলেছে যে অনেকগুলো শিফটে পরীক্ষা হবে, এবং 5 লক্ষের ওপর যদি ক্যান্ডিডেট বেশি হয় তাহলে শিফটের পরিমাণ আরও বেড়ে যাবে। তো পিলি পরীক্ষা ধরে রাখুন জানুয়ারি অ্যাপ্রক্স, এবং তার আশেপাশে 2-1 মাস এদিক আগে পিছু, মানে
পিছবে তো নাই, বরং এগিয়ে যেতে পারে। তো এই রকম একটা মানে ধরে রাখুন, এবং আপাতত বিপিএসসি যা সিদ্ধান্ত নিয়েছে পিলি এবং মেন্সের, সেইটা কন্টিনিউ করবে। তবে আমার মনে হয় পিলির সিলেবাসটা একদমই খাঁজা সিলেবাস হয়েছে, ওই দিয়ে অন্তত যোগ্য টিচার কোনো সাবজেক্টের বাছা সম্ভব নয়। আপনি তো আগেই যারা সাবজেক্ট এক্সপার্ট তাদেরকে তো বের করে দিলেন, সে এখন সাবজেক্ট ছেড়ে এখন যাবে হচ্ছে জিকে জিএস সেকশন পড়তে, স্ট্যাটিক পোর্শন পড়তে। তো সেক্ষেত্রে তার যে সাবজেক্টের জ্ঞানের গভীরতা সেইটা কোথায় যাচাই বাছাই করা হলো? যে একজন টিচারের যে স্কিল, তার পড়ানোর যে স্কিল, সেটা কোথায় যাচাই বাছাই করা হলো? তবু স্টেটের সিলেবাসে আর্ট অফ টিচিং বলে একটা পোর্শন ছিল খুব ভালো, এবং সেখানে সাবজেক্টের অনেক বড় পোর্শন ছিল, তবু সেইটা একটা স্ট্যান্ডার্ড মেনে কিন্তু সিলেবাসটা ছিল। এইখানে কোনো স্ট্যান্ডার্ডই মানা হয়নি। অর্থাৎ এদের টিচিং জব সম্পর্কে কোনো আইডিয়াই নেই, একটা মানে যা খুশি তাই একটা খাড়া করে দিলেই হয়ে গেল, মানে জাস্ট বলার কিছু নেই। তো যাই হোক, এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে। আমি বুঝতে পারছি তারা দীর্ঘদিন থেকে বিপিএসসির জন্য আশায় বসে রয়েছেন। তারপরেও বলবো যে পরিস্থিতি যেমনই হোক এই প্রিপারেশনগুলো কিন্তু এইভাবেই নিতে হবে। এবং বিহার স্পেসিফিক যেরকম হিস্ট্রি জিওগ্রাফির পোর্শন, সায়েন্সের পোর্শন তো আর ওইরকম বিহার স্পেসিফিক হয় না, হিস্ট্রি জিওগ্রাফির পোর্শনটা এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের পোর্শনটাও, যে বিহারে কী কী ডেভেলপমেন্ট ঘটছে এবং বিহারের যে কালচারাল যে বিষয়গুলো ইয়েগুলো, সেগুলো একটু একটু বেশি করে দেখার চেষ্টা করবেন। এবং বিহার স্পেসিফিক অনেকগুলো বই পাওয়া যায়, আমি আপনাদের আরিয়ান্টের বই সাজেস্ট করেছিলাম, বা অন্য অন্য উপকার্সের বই, বা যে কোনো একটা ভালো স্ট্যান্ডার্ড বই নিতে পারেন। সেইখান থেকে কিন্তু আপনি মানে ইয়ে করতে পারেন। এবং বিপিএসসির যেগুলো হচ্ছে প্রশ্ন এসেছে হিস্ট্রি জিওগ্রাফির যা প্রিভিয়াস ইয়ারের, সেই বইগুলো কিন্তু আপনারা দেখতে পারেন, সেগুলো অনেকটা কাজে লাগবে। কারণ এখানে যারা কোশ্চেন করবে বেশিরভাগই ওই নকশাই মানসিকতার লোক, এবং তারা ওই ধরনের প্রশ্নই কিন্তু করবে, আমি যতটুকু যা বুঝতে পারছি। এবং সেইখানে বিহারের একটা বড় পোর্শন থাকবে, বুঝতেই পারছেন। এটা বারবার করে সিলেবাসেও ভালো করে মেনশন করা রয়েছে। এটা ঠিক যে হ্যাঁ, বিহারে আপনি যে জব করতে যাচ্ছেন বিহার সম্পর্কে জানবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এইখানে যদি টিচিং স্কিল দক্ষতা যাচাই করার জন্য একটা বড় পোর্শন রাখা হতো, এবং সেটা সবার নিজের নিজের সাবজেক্টের একটা পোর্শন রাখা হতো, তাহলে সব থেকে ভালো হতো। অন্তত টিচিং রিলেটেড কোনো বিষয় রাখলে সব থেকে ভালো হতো, এইটা আমার মতামত। বাকিটা দেখা যাক। কোনো পরিবর্তন হওয়ার সেরকম আশা নেই, আন্দোলন সেই রকম খুব একটা মানে দানাও বাচ্ছে না। এবং আজকে যেটা বিপিএসসির চেয়ারম্যান বলেছেন, কুত্তা ভুগতা रहेगा हाथी चलता रहेगा, तो ठीक है, कुत्ता तो भुगता ही रहेगा, तो हम सब कुत्ते हैं और आप हाथी है। तो टाइम, सबका टाइम आएगा। तो इतना गरूर जो जो ऑफिसर इतने हायर पद पर बैठे हैं, उनका इस तरह का रवैया और इस तरह का जवान बिल्कुल शोभा नहीं देता। तो फिर भी बोल दिए आप बड़े आदमी हैं, हम लोग तो कुत्ते हैं, तो ठीक है, बाद में उसका हिसाब किताब किया जाएगा कौन कुत्ते हैं और कौन हाथी है। लेकिन आपने जो रवैया और जो बर्ताव किया है टीआरई 4 के कैंडिडेट के साथ, आपने अच्छा नहीं किया, ये बात साफ है। और इतना नटंकी करने की भी ज़रूरत नहीं थी। आप सीधा सीधा बोल देते हम 2 साल में पूरा प्रोसेस कंप्लीट कराएंगे, हमको टाइम स्पेंड करने में ज़्यादा दिलचस्पी है, हमको रिक्रूटमेंट करने में ज़्यादा दिलचस्पी नहीं है, क्योंकि सरकारी स्कूल में तो हमारा बच्चा नहीं पढ़ते। ये सिंपल बात आप सीधा सीधा बताइए ना, तो इतना घुमा फिरा के बताने की कोई ज़रूरत नहीं है। हम लोग सब समझते हैं, आपसे ज़्यादा क्वालिफाइड लड़के हैं बिहार में जो बैठे हैं अभी टीआरई 4 के लिए, वो अदर एग्ज़ाम देने के लिए। तो आप इतना समझ लीजिए जे आप जिस पद पर बैठे हैं उसमें आपको ज़्यादा संवेदनशील होने की ज़रूरत है। लेकिन आपने जो बात कही ये बिल्कुल नहीं कहना चाहिए था आपके जैसे ऊंचे ओहदे पर बैठे हुए आदमी को। तो ये बात मुझे बहुत बुरा लगा। और बिहार के जो बच्चे हैं उनके प्रति आपका जो नज़रिया है वो दिखाता है जो आप कितना सीरियसली लेते हैं बिहार के बच्चे को और बिहार के बच्चे के भविष्य को। तो फिर ठीक है, वो तो सबका एक दिन समय आएगा और सबका किया कर्म का हिसाब होगा, इतना मुझे विश्वास है। लेकिन फिर भी आप अभी जो बीपीएससी टीआरई 4 के कैंडिडेट के साथ जो बर्ताव किया है
वो बिल्कुल अच्छा नहीं किया है। और इस बात को TRE 4 का जो कैंडिडेट और जो एस्पिरेंट है बिहार का, वो कभी नहीं भूलेगा, इतना मैं समझती हूँ। और किसी को छोटा मत समझिए, जे आप उतने ओहदे पर बैठे हैं तो जो लोग TRE 4 दे रहे आपसे बहुत ज़्यादा नीचे है, तो इस तरह का जो आपका मानसिकता है वो बिल्कुल बिहार के भविष्य के लिए अच्छा नहीं है। बाकी देखा जाएगा क्या होगा आगे, तो फिर हम लोग बात करेंगे। कोई चेंजेस आएगा तो, कोई डेवलपमेंट आएगा तो हम लोग फिर इस मुद्दे पर बात करेंगे। थैंक यू।